স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্থিতিবিদ্যার 8.2 অধ্যায়ের উপরে। এই অধ্যায়ের উপর আমরা আরো দুটি ক্লাস করেছি। আজকে আমার এই অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস। তো আশা করি সবাই সুস্থ আছো। সবাইকে স্বাগত জানিয়ে যে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি বোর্ডে লামির উপপাদ্যের গাণিতিক যে রূপটি, যে গাণিতিক আকার, সেটা আমি লিখে রেখেছি। এখানে দেখো ও বিন্দু বলা আছে। এখানে ও বিন্দুতে তিনটা বল, পি বল, কিউ বল, আর বল, তিনটি ভিন্ন ভিন্ন রেখা ও এক্স, ও ওয়াই, ও জেড বরাবর। পিউ এবং কিউ এর মধ্যবর্তী কোণ গামা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আলফা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ হবে বিটা। তাহলে আমাদের লামের উপপাদ্য হবে পি বাই সাইন কিউ অন্তর্ভুক্ত কোণ আর সমান কিউ বাই সাইন আর অন্তর্ভুক্ত কোণ পি সমান আর বাই সাইন পি অন্তর্ভুক্ত কোণ কিউ। অর্থাৎ কিউ এবং আর এর যে মধ্যবর্তী কোণ আলফা হয়, আর এবং পি এর মধ্যবর্তী কোণ যদি বিটা হয়, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি গামা হয়, তাহলে আমাদের হবে পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা। এটি হচ্ছে লামের উপপাদ্যের গাণিতিক আকারটা। আমরা যদি ল্যাঙ্গুয়েজে বলি, একই সমতলে অবস্থিত তিনটি সমবিন্দু বল একই সমতলে অবস্থিত ভিন্ন ভিন্ন রেখা বরাবর কি আর তিনটি সমবিন্দু বল যদি সম অবস্থায় থাকে, তাহলে বল তিনটির যে কোনো একটি অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক হবে। এটি আমাদের লামের উপপাদ্য। একই সমতলে অবস্থিত ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যরত তিনটি সমবিন্দু বল যদি সম অবস্থায় থাকে, তাদের একটি অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক হবে। এটি হচ্ছে আমাদের লামের উপপাদ্য। যদি এই তিনটি বল পি কিউ আর হয় এবং পি কিউ এর মধ্যবর্তী কোণ গামা, কিউ আর এর মধ্যবর্তী কোণ আলফা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ যদি বিটা হয়, তাহলে লামের উপপাদ্য অনুযায়ী পি বাই সাইন পি অন্তর্ভুক্ত কোণ আর হবে, কিউ বাই যখন কিউ থাকবে আর পি থাকবে, যখন আর থাকবে পি এবং কিউ থাকবে। তাহলে আমাদের পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। এটি আমাদের লামের উপপাদ্য। আমরা আমাদের ক্লাসের শুরুতে একটু স্মরণ করে দিলাম। আজকেও আমরা এই লামের উপপাদ্যের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ক্লাস করব। গত দুইটা ক্লাসে আমাদের লামের উপপাদ্যের অ্যাপ্লিকেশন নিয়েছিল। আজকেও আমরা ঠিক একই কাজগুলোই করব। লামের উপপাদ্য নিয়ে আরেক কিছু প্রবলেম সলভ করব। আসছি আমরা শুরুতে। আমরা একটা প্রবলেম সলভ করি। এসিবি একটি রশির দুই প্রান্ত, এসিবি একটি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায়। একই অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে। এসিবি একটি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। এসিবি একটি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। রশিটি সি বিন্দুতে ডব্লিউ ওজনের একটি বস্তুকে গিট
বা একটি বস্তু গিট দিয়ে বাঁধা, একটি বস্তু গিট দিয়ে বাঁধা। একটি বস্তু গিট দিয়ে বাঁধা। এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত হলে দেখাও যে রশি অংশে টান খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এসিবি একটি রশির দুই প্রান্তে একই অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। রশির সি বিন্দুতে ডব্লিউ জনের একটি বস্তু গিট দিয়ে বাঁধা। এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত হলে দেখাও যে রশির সি অংশের টান ডব্লিউ বি বাই 4c ট্রায়াঙ্গেল সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা যদি চিত্রটা একটু আঁকি, একটু দেখি কেমন হয়। এসিবি রশি অনুভূমিক রেখা এ এবং বি বিন্দুতে বাঁধা। এটা যদি অনুভূমিক রেখা হয় এ বিন্দু আর বি বিন্দু, আর এসিবি রশি সি বিন্দু হয়, আমাদের সি বিন্দু হয়। এসিবি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখা এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। রশির সি বিন্দুতে ডব্লিউ এর একটি বস্তু ঝুলিয়ে দেয় গিট দিয়ে বাঁধা। সি বিন্দুতে রশির সি বিন্দুতে ডব্লিউ জনের একটি বস্তু গিট দিয়ে বাঁধা। এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত হলে দেখাও যে রশির সি অংশের টান মানে একটু সি বিন্দু দুইটি অংশ এখানে রশি এসিবি রশির দুইটি অংশ, একটা হলো সি অংশ আর হলো সিবি অংশ। যদি T1 হয় বললাম T1, T2 ধরলাম। এসিবি একটি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আছে। আমরা শুরু করি, যদি যাই ধরি সমাধান যাচ্ছি আমরা। এসিবি রশিটি এ এবং বি বিন্দুতে বাঁধা। আমরা ধরলাম এসিবি রশিটি এবং বি বিন্দুতে বাঁধা। সি বিন্দুতে রশির সি বিন্দুতে ডব্লিউ জনের একটি বস্তু সি বিন্দুতে ডব্লিউ জনের একটি বস্তু গিট দিয়ে বাঁধা।
এসিবি রশ্মি এই রশ্মিটি হলো এসিবি, রশ্মিটি হলো এসিবি। এ এবং বি বিন্দুতে বাঁধা। আমরা যদি একটু টেনে দিই, যদি টেনে দিলাম, আর ঠিক এখানে আমরা সি বিন্দুতে এ বি এর সমান্তর একটা রেখা টেনে দিই, এ বি এর একটা সমান্তর রেখা টেনে দিলাম। এবার সিটা এখানে দিই। ধরি এসিবি রশ্মিটি এ এবং বি বিন্দুতে বাঁধা, সি বিন্দুতে ডব্লিউ ধরে একটি বস্তু দিয়ে বাঁধা আছে। এসিবি রশ্মিটি অনুভূমিক রেখাটি এ এবং বি বিন্দুতে বাঁধা, সি বিন্দুতে ডব্লিউ ধরে একটি বস্তু। তাহলে আমরা এখন সি বিন্দুতে আমরা কয়টা বল পাই? সি অংশের টান দিই, T1, আর রশ্মির সিবি অংশের টান T2 ধরলাম। সি অংশের টান T1, সি অংশের টান T2 ধরলাম। আর ডব্লিউ জনটা সি বরাবর কাজ করে। ক্লিয়ার? এটা মুছবো করে। লিখলাম এসিবি রশ্মিটি অনুভূমিক রেখায় এ এবং সি বিন্দুতে বাঁধা, এসিবি রশ্মিটি এ এবং বি বিন্দুতে বাঁধা, সি বিন্দুতে ডব্লিউ ধরে একটি বস্তু কিট দিয়ে বাঁধা, দুইতে বাঁধা এক হয়ে গেছে। আটকানো লিখি, আটকানো। ধরি এসিবি রশ্মিটি এ এবং বি বিন্দুতে আটকানো, সি বিন্দুতে ডব্লিউ ধরে একটি বস্তু গিট দিয়ে বাঁধা। তাদের সি অংশের টান T1 ধরলাম রশ্মি, আর রশ্মির সিবি অংশের টান T2 ধরলাম, এবং সি বরাবর ডব্লিউ ওজন চলতেছে। সুতরাং সি বিন্দুতে কয়টা বল পাওয়া গেল? T1, T2, W। সুতরাং একই সমতলে সি বিন্দুতে T1, T2 এবং W বল বিয়ে করে সাম্যাবস্থায় আছে। বিয়ে করে সাম্যাবস্থা আছে। আমরা এখানে এবি এর সমান্তর রেখা টেনে দিলাম। এটার মানে হলো আমাদের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি। আর এটা কিন্তু আমাদের এটা বিকোণ, তার এটা আমাদের বিকোণ হয়ে যাবে। এটা আমাদের এ কোণ, এটা আমাদের কি হয়ে যাবে? আমাদের এটা আমাদের এ কোণ হয়ে যাবে। একান্তের কোণগুলি হলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সুতরাং T1 অন্তর্ভুক্ত কোণ, T2 অর্থাৎ T1 T2 এর মধ্যবর্তী কোণ, T1 অন্তর্ভুক্ত কোণ বা W দিই, T এর অন্তর্ভুক্ত কোণ W দিই একসাথে যায়। T1 এবং W এর মধ্যবর্তী কোণ, T1 এবং W এর মধ্যবর্তী কোণ, T1 এবং W এর মধ্যবর্তী কোণ আমি দিয়ে দিই, একটু মুছে ফেলি। T1 এবং W, T1 W হলো এই থেকে এই কোণটা, অর্থাৎ ACE, এর মধ্যে ACE কোণ AC। তাহলে এখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি প্লাস A। T1 অন্তর্ভুক্ত কোণ W, আর W অন্তর্ভুক্ত কোণ T2। W এবং T2 এর মধ্যবর্তী কোণ, W এবং T2 এর মধ্যবর্তী কোণ হলো ECB কোণ, ECB। তাহলে এটা 90 ডিগ্রি প্লাস B কোণ, 90 ডিগ্রি প্লাস B কোণ। আর T2 অন্তর্ভুক্ত কোণ T1 বা T1 অন্তর্ভুক্ত কোণ
T2 বা এটাকে T2 অন্তর্ভুক্ত W দিই আমি। আর T1 T2 যদি দেই তাহলে C কোণ T1 এর মধ্যে থেকে কত C কোণ। তাহলে আমরা C বিন্দুতে তিনটা আমরা বল পেলাম ভিন্ন ভিন্ন রেখা বল। একটা হলো C রেখা, একটা CB রেখা, আর হলো CE রেখা। C বিন্দুতে তিনটা বল T1 T2 W, এই বল তিনটা একই সমতলে একই বিন্দুতে, একই সমতলে সমবিন্দু। আর এই বল তিনটা সম অবস্থা থাকে, কাজে আমরা লামির উপর দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং হতে পারে। আমি আবার বলি, তিনটা বল এখানে তিনটা ভিন্ন ভিন্ন রেখা বরাবর কাজ করবে। T1 কাজ করবে C1 C বরাবর, T2 কাজ করবে CB বরাবর, এবং W কাজ করবে CE বরাবর। তিনটা বলই একই বিন্দুতে ক্রিয়া করে, এই জন্য এরা সমবিন্দু বল। তাহলে তিনটি সমবিন্দু একই তলে সমবিন্দুগামী, একই তলে সমবিন্দু, এবং সাথে কি এটা ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া হতো। এবং যদি এরা সম অবস্থা থাকে তাহলে আমরা লামি অ্যাপ্লাই করতে পারি। যখন আমরা T2 T1 নিব বাই T1 বাই sin T2 অন্তর্ভুক্ত কোণ W, T2 বাই sin T1 অন্তর্ভুক্ত কোণ W, আর W বাই sin T1 এবং T2 দুটোকে ইউজ করতে পারি ইচ্ছা করলে। অর্থাৎ যখন আমি T1 নিব বাকি দুইটা T2 W, যখন T2 নিব বাকি দুইটা T1 W, যখন W নিব T1 T2। This implies T1 বাই T2 এবং W এর মধ্যবর্তী কোণ, T2 এর মধ্যে sin 90 ডিগ্রি প্লাস B, sin 90 ডিগ্রি প্লাস B। বিটা কিভাবে আসলে একান্তর কোণ হয়ে গেল? এটা এই যে AB সমান্তরাল, যদি এটাকে আমরা BD দেই বা AB সমান্তরাল আমরা অন্য কিছু দেই, MN দেই, যে কোনো নাম দেই, এই AB এবং এই রেখাটা কিন্তু সমান্তরাল। কাজে তাহলে যদি এটা তার ছেদক হয়ে যায় তাহলে আমাদের এই কোণ আর এই কোণ সমান হবে। এটা হবে এই কোণ আর এই কোণের সমান হবে, এটা হবে B কোণ। আর এটা লম্ব হতে T 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে T2 অন্তর্ভুক্ত কোণ W কত 90 ডিগ্রি প্লাস B বা সমান sin T1 অন্তর্ভুক্ত কোণ W কত, T1 অন্তর্ভুক্ত কোণ W 90 ডিগ্রি প্লাস A সমান W বাই sin T1 T2 এর মধ্যবর্তী কোণ, T2 এর মধ্যবর্তী C কোণ, তাহলে sin C উপরে মুখবো। T1 T2 T3 পেলাম আমরা T1 বাই T2 W, T2 বাই T1 W বাই T1 T2। তাহলে T1 T2 W এর মধ্যবর্তী কোণ হবে, T2 W এর মধ্যবর্তী কোণ হবে sin 90 ডিগ্রি প্লাস B, আর T1 অন্তর্ভুক্ত কোণ W হবে 90 ডিগ্রি প্লাস A, আর T1 এর মধ্যবর্তী কোণ sin C। এই সিম্পলস sin 90 প্লাস থিটা হবে cos থিটা, T1 বাই cos of B, T2 বাই sin 90 প্লাস থিটা হবে cos থিটা, তাহলে cos of A আর W বাই sin C, সমীকরণ। আমাদের কোন অংশের টানের কথা বলা আছে? C অংশের টানের কথা আমাদের বলা আছে। কোন অংশের টানের কথা? C অংশের টানের কথা। তাহলে আমরা T1 বের করব। আর অনেক সময় আমাদের এটাতে CB অংশের টানের কথা বলতে পারে। যদি CB অংশের টানের কথা বলে আমরা তাহলে CB অংশের টানের কথা বলে আমরা কোনটা বের করব? T2 বের করব। স্মরণ রাখতে হবে। পরীক্ষা আমরা দেখব আমাদের কোনটা টানের চাই। বইতে আমাদের C অংশের টানের কথা বলা আছে, কিন্তু তোমাকে পরীক্ষার প্রশ্নের মধ্যে CB অংশের টান দিয়ে দিতে পারে, সেখানে আমরা T2 বের করব। আমি আবার বলি, C অংশের টান T1, CB অংশের টান কত? T2। তাহলে C অংশ বলে আমরা T1 বের করব, আর CB অংশ বলে আমরা T2 বের করব। আমাদের প্রশ্ন আছে C1 অংশের টান বের করা, T1 বের করা। T1 কোথায় আছে? প্রথমে আছে। তাহলে এক হতে আমরা T2 আমাদের প্রয়োজন নাই, এক হতে প্রথম তৃতীয় অনুপাত নিয়ে পাই। এক হতে প্রথম
প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে পড়ি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বইতে আছে সি অংশের টান, আমরা সিবি অংশের টানটা আমরা একটু দেখবো, কারণ পরীক্ষা দিয়ে দিতে পারে সিবি অংশের টান। T1 by cos B W by sin C। পরের পরিমাণ সবসময় পরবর্তী হবে মুসিবিলিটা। আর যদি আমাদের সিবি অংশের টান বলতো, আমরা এক হতে দ্বিতীয় তৃতীয় অনুপাত নিতাম, কারণ T2 দরকার ছিল সেই ক্ষেত্রে। সুতরাং T1 is equal to W cos B by sin C। W cos B by sin C। ত্রিভুজ ABC এর বৈশিষ্ট্য অনুযায়ী স্মরণ রাখবো, আমাদের ত্রিমিটার অধ্যায় ছিল ত্রিভুজের বৈশিষ্ট্য। সেটা কি ছিল? ত্রিভুজ ABC সমান হাফ AB sin C। আমাদের কি আছে এখানে? sin C। এখানে কি আছে আমাদের? sin C। যখন C থাকবে তখন এখানে AB থাকবে। আর যদি এখানে আমাদের অন্য কোনো কোণ থাকতো, B থাকতো, B সেখানে ভিন্ন আসতো, এখানে যেটা হবে বাকি দুটো এখানে হবে। যদি এখানে সি কোণ থাকে তাহলে এবি হবে, যদি এখানে এ কোণ থাকে এখানে এখানে বিসি হবে, যদি এখানে আপনার বি থাকে এখানে কি এসি হবে। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ এবি সাইন সি, হাফ এবি সাইন সি। এখানে বলা আছে ত্রিভুজের বিসির ক্ষেত্রফলকে তারা কি দিয়ে লিখবো? ডেল্টা দিয়ে বলো, এই ডেল্টা দিয়ে প্রকাশ করা হবে। হাফ এবি সাইন সি। এখানে কেন এবি কেন বললো? এখানে বিসি মানে কিন্তু এ, সি এ মানে কত? বি, আর এবি মানে কত? সি। অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য এ, সি এ বাহুর দৈর্ঘ্য বি, আর এবি বাহুর দৈর্ঘ্য স্মল সি। সব স্মল, সবগুলো ছোট হাতেগুলো হলো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের হাফ এবি সাইন সি, আমাদের কাকে প্রয়োজন? সাইন সি আছে আমাদের, সাইন সি প্রয়োজন। এখান থেকে সুতরাং সাইন সি নিব আমরা। সাইন সি সমান 2 by AB। আমরা সাইন সি মানটা এখান থেকে বের করে ফেলবো, আমরা এখান থেকে সাইন সি মানটা এখানে বের করে ফেলবো। ঠিক আছে কি? সাইন সি মানটা পেলাম আমরা ত্রিভুজ বাই এবি। এবিটা হলো আমাদের কোন বাহুর দৈর্ঘ্য? বিসি। এটা বিসি বাহুর দৈর্ঘ্য, বিটা হলো সি বাহুর দৈর্ঘ্য। স্মরণ রাখতে হবে আমাদের, এখানে যখন এবি নিব, সাইন সি যখন নিব আমরা তখন এবি হবে। সাইন সি মানটা আমরা 2 নম্বরে বসাই দিব। আর যদি আমরা সিবি অংশের টানের কথা বলতে আমরা কি পেতাম? T2 সমান W cos A by sin C। তাই ওখানে আমাদের sin C প্রয়োজন হতো, W cos A by sin C। এটা মুছে দিই, একটা মোটা মুছে দিই। এবারটা দুইতে বসে দিব। T1 সমান W cos B by sin C মানে AB। ঠিক আছে? এবার একটু দেখবো আমাদের, আমরা গত ক্লাসগুলোতে ত্রিভুজের সাইন সূত্র পড়েছি, ত্রিভুজের কোসাইন সূত্র পড়েছি, সাইন সূত্র এবং কোসাইন সূত্র। কিন্তু এখানে cos B আছে, cos B কোসাইন সূত্র আমাদের কি হবে সেটা আমরা লিখব। W cos B হলো যেটা বলে সেটা মাইনাস থাকবে, তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। যে আমাদের ত্রিভুজের কোসাইন সূত্র কি ছিল? আমাদের cos অফ a ছিল, cos অফ b ছিল, cos অফ c ছিল, ত্রিভুজের কোসাইন সূত্র ছিল। যখন b নিব তখন আমাদের বিটা মাইনাস, এটা মাইনাস থাকবে, বাকি দুটো প্লাস। b ছাড়া বাকি হলো c আর a, c স্কয়ার a স্কয়ার, যে দুটো প্লাস সেই দুটো নিচে। এখানে যদি b থাকে বিটা মাইনাস, বাকি দুটো প্লাস, প্লাস দুটো নিচে।
এখানে সি থাকলে সিটা মাইনাস বাকি দুটো পাশে দুটো নিচে, এ থাকলে এখানে এটা বাকি দুটো নিচে, আর নিচে থাকবে আমাদের এবি। আমরা কি কাজ করলাম এখানে? আমরা ত্রিভুজের কোসাইন সূত্র ব্যবহার করলাম, ত্রিভুজ এবিসি কোসাইন সূত্র ব্যবহার করলাম। cos b এর সূত্র, cos b সমান হবে তাহলে বিটা মাইনাস মানে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, এটা হবে আমাদের বুঝ বিটা। আমাদের c অংশের টানের প্রয়োজন, আমরা c b অংশের টান বের করতে পারতাম আমাদের, তাহলে w c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 2ca গুণন 2 ট্রায়াঙ্গেল, a বাই 2 ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখানে a কাটা যায় কিন্তু, তাহলে আমাদের কি থাকে wb c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4c ট্রায়াঙ্গেল, আমাদের t1। আর t2 বললে আমাদের এখানে কি হতো? cos a হয়ে যেত, cos a সব ঠিক থাকতো, শুধু এখানে cos a হতো। cos a মানে যেত আমাদের b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc হতো। সেক্ষেত্রে b কাটা যেত, আমাদের এটা থেকে যেত, এখানে হয়ে যেত সেক্ষেত্রে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা আমাদের স্মরণ রাখতে হবে। সুতরাং রশিটি CA খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অংশের টান সমান টান বা টান T1 সমান b c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 4c, এটা আমাদের c অংশের টানটা। তাহলে আমাদের c অংশ বলুক আর cb অংশ বলুক, আমরা খুব সুন্দরভাবে এই অঙ্কটা সলভ করতে পারবো। এখানে লক্ষণীয় বিষয় হলো আমরা বলের কোসাইন সূত্র ইউজ করলাম, আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা ইউজ করলাম। এখানে ত্রিভুজের কোসাইন সূত্র ইউজ করলাম এবং ত্রিভুজের ক্ষেত্রফল, কোসাইন সূত্র cos a মান cos b মান cos c মান। যদি c অংশের টান বলে আমরা cos b পাই, cos b হবে এটা মাইনাস বাকি দুটো প্লাস। আর যদি আমাদের cb অংশের টান বলতো আমরা এখানে t2 বের করতাম, সেক্ষেত্রে এটা কি হয়ে যেত? cos a হয়ে যেত, cos a হলে এটা মাইনাস তো বাকি দুটো প্লাস, সেক্ষেত্রে এখানে a আসতো, আর এখানে আসতো আমাদের b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার 4 হয়তো এখানে c না থেকে আটটা গুণ কিছু আসতো। আমরা এটা শেষ করলাম। তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। আমরা আছি আমাদের ইসিটি বিদ্যা 8.2 তে আমরা অঙ্ক করতেছি লামের উপপাদ্যে যে প্রয়োগটা নিয়ে আমরা কাজ করতেছি। লামের উপপাদ্যের প্রয়োগ নিয়ে আমরা কাজ করতেছি, আমরা আরেকটা প্রয়োগ নিয়ে কাজ করতে হবে। P এবং Q বল দ্বয় যথাক্রমে P এবং Q বল দ্বয় যথাক্রমে একটি ফেলানো তলের দৈর্ঘ্য ভূমির সমান্তরালে দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে বা পৃথক ভাবে বলবো, প্রত্যেকে এককভাবে তলের উপর ডব্লিউ জন একটি বস্তুকে ধরে রাখতে পারে।
প্রমাণ করো। ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই পি স্কোয়ার। পি এবং কিউ, পি এবং কিউ বলদ্বয়, পি এবং কিউ বলদ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ভূমি সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে ডব্লিউ এককভাবে ডব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার ওয়ান বাই ডব্লিউ স্কোয়ার। অর্থাৎ ডব্লিউ ওজন কমন থাকবে, ডব্লিউ ওজনকে পৃথক বিধে যখন পি কাজ পৃথক এককভাবে মানে যখন পি কাজ করবে তখন কিউ কাজ করবে না, আর যখন কিউ কাজ করবে তখন পি কাজ করবে না। যদি আমরা দেখি একটু তল নেই, আমি একটা তল নিলাম, এই তলের দৈর্ঘ্যটা ধরলাম, যদি দেই এই কোনটা যদি তল অনুভূমিষ্ঠ আলফা কোণ করে এই বরাবর পি বল কাজ করবে, আর এখানে ডব্লিউ বল কাজ করবে। পি এবং কিউ বল দ্বয় যথাক্রমে হেলানো তলের দৈর্ঘ্য ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে এককভাবে ডব্লিউ ওজনের বস্তুকে ধরে রাখতে পারে। তাহলে পিটা তলের দৈর্ঘ্য বরাবর কাজ করবে, সে ডব্লিউ ওজনকে ধরে রাখবে। যখন তুমি এখানে পিটা ডব্লিউ দিবে তখন এখানে প্রতিক্রিয়া পাওয়া যাবে। ডব্লিউ ওজন দেওয়ার কারণে তলের একটা প্রতিক্রিয়া হলো, আর এই প্রতিক্রিয়াটা সবসময় তলের উপর লম্বভাবে কাজ করবে। আর ধরলাম তলটা দৈর্ঘ্যের সাথে কি আলফা কোণ, তাহলে এটা যদি আলফা কোণ হয় এটা আমাদের আলফা কোণ হবে, অনুরূপ কোণ আলফা কোণ হবে। আর এটা যদি আলফা হয় এটা একান্ত কোণ, এটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে আলফা হয়ে যাবে। এটা পি বলের জন্য যখন পিটা কাজ করবে তখন কিউ কাজ করবে না। তাহলে আমাদের ডব্লিউ ওজনের জন্য পিটা তলের দৈর্ঘ্য বরাবর কাজ করবে, এবং এই ক্ষেত্রে তলের প্রতিক্রিয়া আমরা আর ধরলাম। আমরা আর একটু যাই দিকে, একইভাবে এবার কিউটা কাজ করবে, কিউ কাজ করবে ভূমির সমান্তরালে, এই যে ভূমির সমান্তরালে কিউটা কাজ করবে, এখানে ডব্লিউ থাকবে, কোনটা আলফা হবে, তাহলে এটাও আলফা হবে, এটাও আলফা হবে, আলফাটা অনুরূপ আলফা, এটা আমার মনে এটা অনুরূপ আলফা। আর কিউর জন্য যে তোর একটা প্রতিক্রিয়া দিবে, সেই প্রতিক্রিয়াটাকে আর প্রাইম বললাম, সেই প্রতিক্রিয়াটা আমি আর প্রাইম বললাম। যখন পি কাজ করবে তখন কিউ কাজ করবে না, যখন কিউ কাজ করবে তখন পি কাজ করবে না। তাহলে এখানে যে বিন্দুটা হবে এটা কিন্তু আমাদের কি বল, এটা কিন্তু আমাদের সমবিন্দু বল, এটা আমাদের ও বিন্দু ধরলাম, এটা ও বিন্দু ধরলাম, এটাও বিন্দু, এটাও বিন্দু, আমাদের কোন বিন্দু ও বিন্দু, একই বিন্দু হবে। তাহলে এই ক্ষেত্রে ও তিনটা বল কাজ করবে, পি বল, আর বল, ডব্লিউ বল। এই ক্ষেত্রে ও তিনটা বল কাজ করবে, কিউ বল, আর প্রাইম বল, ডব্লিউ বল। এখানে আটটা হবে তলের প্রতিক্রিয়া, এখানেও আর প্রাইমটা কি তলের প্রতিক্রিয়া, আটটা হবে পি এর জন্য প্রতিক্রিয়া, আর প্রাইমটা হবে কিউর জন্য প্রতিক্রিয়া। দুইটা চিত্রকে আমরা যদি একটা কম্বাইন এখান থেকে যদি আমরা পিক করতে পারি, এখানে তিনটা বল, পি অন্তর্ভুক্ত কোণ আর, পি অন্তর্ভুক্ত কোণ আর, আর অন্তর্ভুক্ত কোণ ডব্লিউ, আর ডব্লিউ অন্তর্ভুক্ত কোণ পি, এখানে পেলাম আমরা এটা। আর এই সিটে আমরা কি পাই, এখানে আমরা পাই কিউ অন্তর্ভুক্ত কোণ আর প্রাইম, আর প্রাইম অন্তর্ভুক্ত কোণ ডব্লিউ, আর ডব্লিউ অন্তর্ভুক্ত কোণ কিউ। থেকে অন্তর্ভুক্ত কোণ বের করলে আমাকে সহজ হতে পারে। এটা একটু দেখবে, এটা আমাদের তল, কিন্তু এটা আমাদের তল, এখানে আলফা আছে, এখানে পি আছে, এটা কিন্তু প্রতিক্রিয়া,
এটা আর কিন্তু এটা কিন্তু আর আর এই পাশেও কিন্তু 90 ডিগ্রি আর এই পাশেও কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিক্রিয়া তলের উপর লম্বভাবে ক্রিয়া করবে। যদি তাই হয় আমাদের এ থেকে আমাদের এই বন্ধন 90 ডিগ্রি, এ থেকে আবার এটা হবে 90 মাইনাস আলফা, এই কোণটা হবে 90 মাইনাস আলফা, এটা তো 90, তাহলে এটা হবে 90 মাইনাস আলফা 90, এটা হবে তাহলে 90 মাইনাস আলফা প্লাস 90। পি এবং আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, পি এবং আর এটা হলো প্রতিক্রিয়া, এটা পি এবং এটা পি টা প্রতিক্রিয়া তলের উপর লম্বভাবে ক্রিয়া করবে, তাহলে পি এবং আর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি গেল। তারপরে আর এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ, আর এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ হলো এটা হলো আমাদের 90 মাইনাস আলফা, এটা হলো আমাদের 90 মাইনাস আলফা, এটা 90, তাহলে 90 মাইনাস আলফা প্লাস 90 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে কি? কারণ এটা কিভাবে হলো, এটা 90 ডিগ্রি, এবার এখানে কিন্তু এটা গেছে, এটা 90 ডিগ্রি, কিন্তু এখানে এটা গেল, এটা কিন্তু আলফা, তাহলে বাকি যে কোণটা হলো এটা হবে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা, আর এখানে আছে ডব্লিউ, আর এদিকে যেমন 90, তাহলে 90 প্লাস 90 মাইনাস আলফা, বা এই দিক থেকে যদি আসি 90 মাইনাস আলফা প্লাস 90, আর ডব্লিউ এবং পি এর মধ্যবর্তী কোণ, ডব্লিউ এবং পি এখানে কত আছে, এটা আছে 90 টা আলফা, তাহলে 90 প্লাস আলফা সহজেই করা যায়, এটা 90 প্লাস আলফা। আমি আবার একটু ক্লিয়ার করি, এখানে এই হলো আমাদের তল, এখানে পি বল কাজ করে, এটা তার প্রতিক্রিয়া, আর তাহলে আমাদের এটা হবে 90 ডিগ্রি, প্রতিক্রিয়া তলের উপর লম্বভাবে কাজ করবে, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি, প্রতিক্রিয়া তলের উপর লম্বভাবে কাজ করবে। তাহলে এখানে আর এবং পি কোথায় আছে, আর এবং এই যে আর এবং পি 90 ডিগ্রি আছে, আর 90 ডিগ্রি, আর এবং ডব্লিউ এখানে আছে আমাদের ডব্লিউটা, এবার ডব্লিউ আছে। যদি আমি এটাকে এভাবে টেনে দেই, তাহলে আমাদের এটাও 90 হয়ে গেল, আবার এ থেকে এটা 90 হয়ে গেল। যখন এটা 90 হয়ে গেল, এটা কিন্তু এটা আমাদের এখানে আলফা আছে, এটা আমাদের আলফা, তাই তাহলে এটা যদি আলফা হয়, এই ছোট কোণটাও কি হয়ে গেল, এটা আমাদের আলফা হয়ে গেল, ঠিক আছে। এটা এখান থেকে 90 থেকে শর্ট পড়ে গেল, এটা কত 90 মাইনাস আলফা হয়ে গেল, তাহলে এটা হলো 90 মাইনাস আলফা, এটা হলো 90, তাহলে এই দুইটার মধ্যে আর এবং ডব্লিউ 90 মাইনাস আলফা 90 180 মাইনাস আলফা, আর ডব্লিউ এবং পি এর এখানে কত আছে 90 ডিগ্রি, এখানে আছে আলফা, ডব্লিউ এর এখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে কত আছে আলফা, তাহলে 90 প্লাস আলফা। আচ্ছা, এবার কিউ এবং আর প্রাইম যাই, কিউ এবং আর প্রাইমের মধ্যে যাই, কিউ আর প্রাইমের মধ্যে যাই, এটা আলফা, কিন্তু এটা পি, এটা দেই আর প্রাইম, এটা কিন্তু কিউ, সমান্তরাল হবে ভূমির দৈর্ঘ্য, একটা পিটার দৈর্ঘ্যের সমান্তরাল, এটা কিন্তু কিউ, এটা কিন্তু ডব্লিউ। এটা পরের চিত্রের জন্য, এখানে পি থাকার কথা ছিল, তাহলে আমাদের যেটা আসছে এখানে এরকম কিউ এবং আর প্রাইম, এটা হলো 90, এটা হলো আলফা, তাহলে এটাও আলফা, পিছিয়ে এটাও আলফা, তাহলে এটা হলো 90, তলটা 90 ডিগ্রি, আর প্রাইম এবং কিউ 90 ডিগ্রি প্লাস আলফা, আর প্রাইম এবং কিউ 90 ডিগ্রি প্লাস আলফা, আর প্রাইম এবং ডব্লিউ, আমরা আগে কি পেয়েছিলাম, এটা 90 মাইনাস আলফা, আর এদিকে ছিল এটা আমাদের 90, এটা আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 90 মাইনাস আলফা প্লাস 90 মাইনাস আলফা প্লাস 90, 180 মাইনাস আলফা, আর ডব্লিউ কিউ এটা সরাসরি লম্ব 90 ডিগ্রি,
ডব্লিউ এবং কিউ, এটা কি ডব্লিউ এবং কিউ সরাসরি নম্বর। আবার যদি আসি এখানে আর প্রাইম ওইটার মধ্যে, আবার আসি কিউ প্রাইমের জন্য, এই এই এটা হলো আমাদের আর প্রাইম, এটা হলো আমাদের ডব্লিউ, এটা হলো আমাদের কিউ, আছে না? এটা কিন্তু আমাদের আলফা, এটা যদি আলফা তাহলে আমাদের এটা আলফা, এটা আলফা হলে এটাও আলফা, ঠিক আছে? তাহলে কিউ এবং ডব্লিউর যে মধ্যবর্তী কোণ, এটা কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, আর প্রাইম এবং কিউ, এটা আছে 90, এটা আলফা, তাহলে এটা এই কোণ এটা 90, তল প্রতিক্রিয়া তলের উপর লম্ব, এটা হলো 90 প্লাস আলফা। আর প্রাইম এবং ডব্লিউ আছে, আর প্রাইম ডব্লিউ, এটা এই থেকে এটা 90 ডিগ্রি, তাহলে 90 মাইনাস আলফা, আর এটা হলো 90 মাইনাস আলফা, এটা 90, না এটা হলো 90, এই থেকে এটা 90, এটা 90 মাইনাস আলফা, এই থেকে এটা পুরোটা 90 ডিগ্রি, এটা হলো এই থেকে পুরোটা 90 ডিগ্রি। তাহলে এই যে ছোট জায়গাটা আছে, ছোট জায়গাটার ভিতরে এই জায়গাটা 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা, আর এই থেকে বন্ধ যেটা 90 মাইনাস আলফা প্লাস 90, অর্থাৎ 180 মাইনাস আলফা, এটা। এবার যদি আমরা যাই, হ্যাঁ, 1/p হবে কিউ স্কয়ার। পি এবং কিউ বল যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ভূমি সমতলের পি থেকে প্রত্যেকে পৃথকভাবে বা এককভাবে বলের তল উপর ডব্লিউ ওজন একটি বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করে যে 1/p স্কয়ার বাই কিউ স্কয়ার বাই ডব্লিউ স্কয়ার। তলটি অনুভূমিকের সাথে আলফা কোণ করে, দুলটাম তলটা অনুভূমিকের সাথে কি কোণ করে, তলটা অনুভূমিকের সাথে কি কোণ করে, আলফা কোণ করে। পি এবং কিউ বল দুটি পৃথক ভাবে বা এককভাবে, এখানে এককভাবে বলা আছে, এককভাবে ডব্লিউ ওজনের বস্তুকে ও বিন্দুতে সুস্থির রাখে বা ধরে রাখে। পিটা দৈর্ঘ্য বরাবর কাজ করে আর কিউটা ভূমির সমান্তরালে কাজ করে। পিটা দৈর্ঘ্য বরাবর কাজ করে এবং কিউটা ভূমির সমান্তরালে কাজ করে। পি বলের জন্য পি এবং কিউ বলের জন্য পি এবং কিউ বলের জন্য তড়িৎ প্রতিক্রিয়া আর এবং আর প্রাইম। সুতরাং প্রথম ক্ষেত্রে ও বিন্দুতে পি ডব্লিউ আর এর জন্য নামের উপর হতে পারে। হতে পাই ই বাই সাইন আর অত্যন্ত কোণ ডব্লিউ, ই বাই সাইন আর অত্যন্ত কোণ ডব্লিউ।
আর বাই সাইন পি অন্তর্গত কোণ ডব্লিউ, ডব্লিউ বাই সাইন পি অন্তর্গত কোণ আর। পি নিব প্রথম করে তিনটা বলবো বিন্দু, তিনটা বল, একটা পি আর একটা ডব্লিউ, পি আর ডব্লিউ, ঠিক আছে। পি নিলে ডব্লিউ আর, আর নিলে পি ডব্লিউ, ডব্লিউ নিলে পি আর, ফাইন। This implies P by sin R এবং W এর মধ্যবর্তী কোণ, R এবং W sin 180 minus alpha, sin 180 minus alpha, R by P এবং W, P এবং W এর মধ্যবর্তী কোণ, P এবং W, P এবং W এর মধ্যবর্তী কোণ এটা 90 plus alpha, alpha, W by sin P এবং R, P এবং R 90, this implies sin 180 minus alpha হবে আমাদের sin alpha, R by sin 90 plus alpha হবে আমাদের cos alpha, W by 1, sin 90 মানে 1, একটু মুছবো। ঠিক আছে কি? প্রথম তৃতীয় অনুপাত নিয়ে পাই। আমাদের পি এবং ডব্লিউ, আমাদের রেজাল্টে কি আছে? পি ডব্লিউ আছে, আর নাই। আমরা প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে পাই। পি বাই সাইন আলফা, ডব্লিউ বাই 1, পি বাই সাইন আলফা ডব্লিউ বাই 1, পি বাই সাইন আলফা ডব্লিউ বাই 1, 1 by sin alpha equal to W by P, সুতরাং W by P হবে আমাদের 1 by সমীকরণ 2, এটা হলো সমীকরণ 2, এক ওখানে ছিল 2 এখানে, W by P হবে তাহলে 1 by sin alpha, বুঝবে এবার এটা। আমাদের এটার কাজ শেষ, আমরা এবার এই চিত্রের জন্য যাব। আবার দ্বিতীয় ক্ষেত্রে ইউ আর প্রাইম ডব্লিউ এর জন্য লামির উপর তো প্রয়োগ করে পাই। বল তিনটে কেন, যখন কিউ নিব, কিউ আর প্রাইম ডব্লিউ, হ্যাঁ, সাইন আর প্রাইম অন্তর্গত ডব্লিউ, সাইন কিউ অন্তর্গত ডব্লিউ, সাইন আর প্রাইম, এই ঠিক আছে কি? This implies Q by sin R prime এবং W এর মধ্যবর্তী কোণ, R prime W 180 minus alpha, R prime by Q এবং W এর মধ্যবর্তী কোণ, Q এবং W, Q এবং W এর মধ্যবর্তী কোণ sin 90, W by sin Q এবং R prime, Q এবং R prime sin 90 plus alpha, alpha. This implies Q by sin alpha, R prime by 1, W by sin alpha মানে cos alpha, sin 90 plus alpha মানে cos alpha, এটা উপরে মুছবো। এটা আমরা কত নম্বর সমীকরণ দিব? আমরা 3 নম্বর দেব, এটা 3 নম্বর দিব। 3 হতে তাহলে আমাদের কোন দরকার? আমাদের
কিউ ডব্লিউ দরকার, কিউ ডব্লিউ তাহলে 1 এবং 3 দরকার। প্রথম 3 নম্বর নিয়ে পড়ো। প্রথম তৃতীয় নম্বর প্রথম কি আছে কিউ বাই সাইন আলফা, আর তৃতীয় হলো ডব্লিউ বাই কস আলফা। ডব্লিউ বাই কস আলফা একটু বড় অঙ্ক, আমাদের ডব্লিউ বাই কিউ, ডব্লিউ কিউ হলে তাহলে কস আলফা বাই সাইন আলফা। ডব্লিউ বাই পি ছিল এখানে, ডব্লিউ বাই কিউ কস আলফা সাইন আলফা, তাহলে 3 হলে 4 হবে, 4 হবে। ঠিক আছে কি? আমরা এখানে মুছে ফেলতে পারি, এটা মুছে ফেলি, ফেলতে পারি 3 নম্বর মুছে ফেলতে পারি, 3 নম্বর মুছে ফেলতে পারি। পেলাম আমরা প্রথম নম্বর কিউ বাই সাইন আলফা ডব্লিউ বাই কস আলফা, তাহলে ডব্লিউ বাই কিউ হবে সাইন আলফা বাই কস আলফা বাই সাইন আলফা, ডব্লিউ বাই কিউ হবে এটা উপরে চলে এটা মুছে ফেলি। সমীকরণ হইলে আমাদের শুধুমাত্র 2 এবং 4, 2 এবং 4, 2 এবং 4 থেকে আমরা কি পাই? সুতরাং 2 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস দুটোকে স্কোয়ার করে বিয়োগ করবো, ডব্লিউ বাই পি স্কোয়ার ডব্লিউ বাই কিউ স্কোয়ার, ডব্লিউ বাই ডব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান স্কোয়ার 1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার 1 মাইনাস 1 বাই সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে কি? তাহলে আমাদের 2 থেকে 4 বিয়োগ করলাম তো ডব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস 1 বাই সাইন স্কোয়ার আলফা বা 1 স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা। ফাইন, 2 এবং 4 এর কাজ শেষ। This implies only 1 by p square minus 1 by q square সমান 1 minus cos square alpha by sin square বসাও করলাম, one by p square 1 by q square is equal to sin square alpha by sin square alpha 1 minus cos square minus sin square 1 by p square minus 1 by q square is equal to 1. সুতরাং 1 by p square minus 1 by q square is equal to 1 by w square. এটা আমাদের প্রমাণ, এটা আমাদের প্রমাণ। এখন অনেক সময় এটাকে একটু ঘুরিয়ে দিবে, লসাগু করে দিবে। যদি লসাগু করে দেয় আমরা কি লিখবো এখানে? এখানে লসাগু করে দেয়, এখানে আমাদের প্রমাণটা শেষ। কিন্তু যদি লসাগু করে দেয় আমাদের লসাগু কত হবে? p square minus p square into q square। লসাগু কত? p square into q square। তাহলে এখানে হবে q square minus p square 1 by w square। কিন্তু তাই হয় w square কত হবে? এটাই দেই p square q square by q square minus p square। শুধু w কত হবে? তাহলে w যদি হয় তাহলে প্রমাণটা আমাদের এভাবে লিখতে পারি pq by root over q square minus p square। আমাদের প্রমাণটা কিন্তু এভাবে লিখতে পারি। যদি আমাদের এভাবে থাকতে পারে, আর যদি এভাবে না থাকে প্রমাণটা আমাদের কিভাবে হবে? w প্রমাণ করা যায় w সমান pq by root over q square minus p square, এভাবে আমাদের প্রমাণটা থাকতে পারে। আবার প্রমাণটা আমাদের যদি প্রশ্নটা এভাবে থাকে, আমি বুঝতে পেলি আমরা এখানে পিটা তলের দৈর্ঘ্য বরাবর কাজ করে আর কিউটা ভূমির সমান্তরালে কাজ করে। হ্যাঁ, এখানে আমরা যেটা পাইলাম, আমরা এখানে আমাদের পিটার তলে দৈর্ঘ্য বরাবর কাজ করে আর কিউটা ভূমির সমান্তরালে কাজ করে। কিন্তু প্রশ্ন অনেক সময় উল্টাই দিতে পারে। সেটা কেমন? পির জায়গায় কিউ দিতে পারে, কিউর জায়গায় পি দিতে পারে। অর্থাৎ বলতে পারে যে কিউটা ভূমির দৈর্ঘ্য বরাবর কাজ করে আর পিটা ভূমির সমান্তরালে কাজ করে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেখানে আমাদের প্রমাণটা কেমন হয়ে যাবে? সেক্ষেত্রে আমাদের প্রমাণটা হয়ে যাবে এরকম, কিউটা যদি আমাদের এটা এভাবে চলে আসবে কিউ স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই কিউ যাবে, ডব্লিউ স্কোয়ার হয়ে যাবে। কিন্তু কারণ
তোমার পি এর জায়গায় কিউ আসবে, কিউর জায়গায় পি চলে যাবে, কারণ দৈর্ঘ্যের জায়গায় তোমার ভূমি সমান্তরাল আসবে, ভূমির জায়গায় ভূমির সমান্তরাল জায়গায় দৈর্ঘ্য চলে আসবে, অর্থাৎ ভাইস ভার্সা হয়ে যাবে, পি এর জায়গায় কিউ আসবে, কিউর জায়গায় পি আসবে। সেক্ষেত্রে কেমন হবে, সেক্ষেত্রে ডব্লিউ মানটা কেমন হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার অসংখ্য ঠিক থাকবে, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/w স্কোয়ার। সেক্ষেত্রে ডব্লিউ স্কোয়ার কত হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ডব্লিউ কত হবে আমাদের, ডব্লিউ হবে আমাদের পি কিউ বাই রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, এই প্রমাণটা এভাবেও থাকতে পারে, প্রমাণটা এভাবেও থাকতে পারে, আর প্রমাণটা এভাবেও থাকতে পারে। যদি প্রমাণটা এভাবে থাকে তাহলে শেষ, যদি এভাবে থাকে আমরা লসাগু করে দিব। কিন্তু যদি উল্টায় দেয়, যদি বলে যে আমাদের দৈর্ঘ্য এবং ভূমির সমান্তরালে, দৈর্ঘ্য যেটা পি ছিল ওখানে এটা পি কে যদি ভূমির সমান্তরাল বলে আর ভূমির সমান্তরাল কি যদি দৈর্ঘ্য বলে, সেক্ষেত্রে আমাদের প্রমাণটা কেমন আসবে, 1/p স্কয়ার 1/q স্কয়ার না আসবে, 1/q স্কয়ার মাইনাস 1/p স্কয়ার আসবে। সেক্ষেত্রে আমাদের এরকম হবে। এই যে প্রশ্নটা এটাও হতে পারে, আমাদের বইতে যেটা আছে এটা হয়তো বইটা নাই, যেটা আমাদের ঘুরাই দিতে পারে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এই দুইটা চিত্র আমরা একার প্রয়োজন না হয়ে যাবো, আমরা ইচ্ছা করলে এই দুইটা চিত্রকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। দেখো এইটাকে যদি আমরা একটু করে দিই, আটটাকে যদি আমরা এখানে একটু বাড়াই দিই, যদি আমরা এইভাবে একটা আটটা করে দিই, আর প্রাইমটা এখানে দিলাম, হ্যাঁ, আর এই কিউটাকে আমরা এখানে দিলাম, এখানে কিউটা এনে দিলাম, তাহলে আমাদের আর প্রাইমটা যদি আমি এখানে দিয়ে দেই, তাহলে আমাদের একটা চিত্র দিয়ে আমাদের কাজ হয়েছে। সেক্ষেত্রে আমাদের দুইটা চিত্র কোনো প্রয়োজন হয় না, বা আমরা প্রথম ভাগে আমরা করতে পারি, আমরা দুইটা এটাকে অ্যাড করতে পারি। আর যদি দ্বিতীয়টাকে করো, হ্যাঁ, একটা বিন্দু দিলাম, এটা আর প্রাইম দিয়ে দিলাম, হ্যাঁ, এটা আমরা আর দিয়ে দিলাম, আর এখানে আমি একটু টেনে পি দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে আমাদের এটা দুইটা হয়তো এই চিত্র আমরা প্রথম দুইটা ইউজ না করে এটা ইউজ করতে পারি, অথবা এটা ইউজ করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা ওইভাবে প্রবলেমটা সলভ করতে পারি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তিন ভাবে আসতে পারে। হ্যাঁ, প্রথমবার আমাদের 1/p স্কয়ার মাইনাস 1/w স্কয়ার আসতে পারে, আমাদের w সমান এটা আসতে পারে। নতুবা বলতে পারে তোমাকে যে দৈর্ঘ্য সমান্তরালে কিউ বল কাজ করে, ভূমির সমান্তরালে ভি বল কাজ করে। এই দৈর্ঘ্যভাবে w জন বস্তুকে সুস্থির রাখে, তার প্রমাণ করতে হবে আমাদের w সমান এটা। সেক্ষেত্রে আমরা উল্টাই দেবো, শুধুমাত্র এর জায়গায় কিউ লিখবো, কিউর জায়গায় আমরা পি লিখবো। আর দুইটা সিটের প্রয়োজন আমরা একটা সিট দিয়ে কাজটা আমরা সেরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, আমাদের পরের ক্লাসে দেখা হবে। সেই বন্ধুর শুভকামনা, ভালো থেকো সবাই, খুদা হাফেজ।